তুমি যে সুখে আছো, এর পরের জন্ম কুকুরের জন্ম হতে তখন কি করবে? অশাশ্বত। আজকে যে মালিক, পরের জন্মে ওই গ্রামে কুকুরে জন্মগ্রহণ করবে, কোনো অসুবিধা নেই। একটা অসুবিধা আছে কি, যদি ওর মনে থাকে আমি এবার মালিক ছিলাম, তার অবস্থাটা কী হবে? যখন সে আশেপাশে যায় আর লাথি মারে, রে আমারই নাতি আমাকে লাথি মারছে, যদি মনে থাকে অবস্থাটা কী হবে? ভুলে গেছে তাই কোনো সমস্যা নেই। যদি মনে থাকে এই ঘরটা আমি বানিয়েছি, এই নাতিকে আমি কোলে করে ঘুরি নিয়ে বেড়েছি, একে আমার লাথি মারছে, তাই কেবল দুঃখালয় নেই। আর একটা কি, অশাশ্বত। অশাশ্বত সংসারেতে নহে তার স্থিতি, পরমা গতিতে তার সিদ্ধ অবস্থিতি। না না, আমি একটু যোগ প্র্যাকটিস করে, এখন তো মানুষের বয়স 50 বছর, আমি 100 বছর বাঁচবো। আরে গাধা, 100 বছর কি, ব্রহ্মার বয়স কত, সেও মরে, তোর 100 বছর 50 পার্থক্যটা কি? ব্রহ্মারও মৃত্যু, ব্রহ্মার আয়ু কত? চতুর্দশ ভুবনেতে যত লোক হয়, ব্রহ্মলোক পর্যন্ত সে নিত্য কেহ নয়। সেসব লোকেতে আছে গমনাগমন, সকল লোকেতে আছে জন্ম মরণ, এমনকি ব্রহ্মলোক পর্যন্ত যাওয়া আসা, নাগরদোলার মতো যাবে আসবে। এখন ব্রহ্মার সম্বন্ধে বলছেন, ব্রহ্মার জীবনটা কত লম্বা। তাহলে ব্রহ্মার প্রভাত বলছেন, কিছু কিছু পোকা আছে, তাদের জন্ম হয় সূর্যাস্তের পরে আর মৃত্যু হয় সূর্যোদয়ের আগে। এর মধ্যে ওদের পড়াশোনা, চাকরি বাকরি, ঘর বাড়ি বানানো, যত কিছু সূর্যোদয়ের আগে শেষ হয়ে যায়। কিন্তু তাকে কি বোঝানো যাবে যে সূর্য বলে কিছু একটা জিনিস আছে? তার কাছে বলে সূর্য এরকম, হ্যাঁ ফালতু কথা, সূর্য বলে কি আছে? ওকে সূর্য বলে কিছু বোঝানো যাবে, সূর্য বলে কিছু জিনিস আছে। তো সেই রকম এই ব্রহ্মা বলে যে এরকম প্রাণী আছে, এত লম্বা আছে, আজগুবি গল্প, যা বলবো সব মানতে হবে নাকি? এই বিষয়ে গল্পটার নাম কি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কূপমণ্ডুক ন্যায়। কারা গায়ে গল্পটা শুনেছে? কূপমণ্ডুক ন্যায়। এই সবাই মিথ্যা কথা বলছে, আমার কাছে শোনার জন্য বলছেন, সবাই জানে। কূপমণ্ডুক ন্যায় এটা হচ্ছে সংস্কৃত শব্দ, বাংলা কথা হচ্ছে কুয়ার ব্যাং। কুয়ার ব্যাং, আমরা যখন মায়াপুরে যোগদান করেছিলাম, মায়াপুরে একটা এক্সিবিশন ছিল, তো এখন তো ভেঙে টেঙে দিয়ে, তো ওখানে একটা দেখলাম ডক্টর ফ্রক কোট প্যান্ট পরে দিয়ে একটা ব্যাংকে কুয়ার মধ্যে ঢুকে দিল। আর গায়ে তুই কোথা থেকে আসলি? আমরা প্রশান্ত মহাসাগর। কি অনেক বড় জলাশয়, লাভ দিছে পাশ থেকে, এত বড়? আরে না না, অনেক 10 গুণ, না রে ভাই অনেক, 100 গুণ, না রে অনেক, ক্যা ফালতু কথা। হ্যাঁ, এত বড় হয় নাকি? এখানে এইরকম বুদ্ধিকে বলা হচ্ছে কূপমণ্ডুক নেয়। তা আমরাও এই যে শাস্ত্রে যে লেখা আছে ব্রহ্মার এরকম হয় নাকি, তা আমরা হচ্ছি কুয়ার ব্যাং, ব্রহ্মাকেও আমাদের মতো মনে করছি, ব্রহ্মা বোধহয় এইরকম জিনিস। মানুষের সহস্র যে চতুর্যুগ হয়, ব্রহ্মার সে একদিন করিয়া গণায়। চতুর্যুগ মানে কি? সত্য, তেতা, দাপর, কলি মিলে কত? সত্য, তেতা, দাপর, কলি মিলে আমাদের বয়স সালে 43,20,000 বৎসর। সত্য, তেতা, দাপর, কলি, সত্য, তেতা, দাপর, কলি, কলিযুগের বয়স হচ্ছে 4,32,000, তার 10 গুণ হচ্ছে 4টে মিলে, তাহলে 43,20,000 হচ্ছে সত্য, তেতা, দাপর, কলি। এইরকম 1000 বার ঘুরলে ব্রহ্মার একদিন, আর ওই রকম 1 রাত। ব্রহ্মার সে একদিন করে গণ, সেই রূপ 1 রাত্রি ব্রহ্মার গণন, রাত্রি দিন ব্রহ্মার যে কর মনন। এইভাবে ব্রহ্মার দিন রাত বোঝার চেষ্টা করো, দিন কতটা রাত কতটা। সেই রাত্রি অবসানে অব্যক্ত হইতে ব্যক্ত হয় ত্রিলোক ব্রহ্মার অধীনেতে, আবার সে রাত্রিকালে হইবে প্রলয়, অব্যক্ত হইতে জন্ম অব্যক্তে মিলয়। চরাচর যাহা কিছু সেই উদ্ভব প্রলয়, পুনঃ পুনঃ জন্ম আর পুনঃ পুনঃ ক্ষয়। তাহার উপরে সেই ভাবেরও নির্ণয়, সনাতন সেই ধাম অক্ষয় অব্যয়।
সকল সৃষ্টি নাশ এ জগতে হয়, সনাতন ধাম নহে হইবে প্রলয়। এক্ষেত্রে এই যে ব্রহ্মারও এরকম আছে, কিন্তু আসলে আমাদের বাড়িটা কোথায়? সনাতন ধাম। সেই সনাতন ধাম প্রলয় হবে না। তাই আমাদের বাড়ি হচ্ছে সনাতন ধাম। বাড়িটার নাম সনাতন। সনাতন মানে কি? অতীতে ছিল, এখনও আছে, ভবিষ্যৎ। যে ধামটা সনাতন ধাম, ওখানে কে থাকেন? সনাতন ভগবান থাকেন। তো আমরা কে? তার সন্তান। তাহলে আমরা সনাতন জীব। এখন আছি কোথায়? অসনাতন জায়গায় আছি। তাহলে আমাদের কোথায় যাওয়া উচিত? সনাতন জীবকে, সনাতন ধামে, সনাতন ভগবানের সনাতন সেবায় যুক্ত হওয়ার নাম হচ্ছে সনাতন ধর্ম। এটা হচ্ছে ভগবদ্গীতার শিক্ষা। যেগুলো অসনাতন ধর্ম, তার মানে তার জন্ম আছে, তার মানে তার মৃত্যু আছে, একদিন সৃষ্টি আছে, একদিন ধ্বংস হবে। কিন্তু সনাতন ধর্ম যেহেতু সৃষ্টি নাই, তার ধ্বংস নেই। সেই সব ব্যক্ত নাম অক্ষর তাহার, জীবের সে গতি নাম পরমা যাহার। সে গতি হইলে লাভ না আসে ফিরিয়া, আমার সে নিত্য ধাম সংসার জিনিয়া। একবার ওখানে গেলে আর আসতে হবে। কারা কারা যেতে চান? ভেরি গুড, ভেরি গুড। সবাই মনোযোগ সহকারে শুনছে। এখন কি করে যাওয়া যায়? পরম পুরুষ সেই নিত্যধামে বাস, সে পার্থ অনন্য ভক্তি তাহারা প্রয়াস। আচ্ছা, ওখানে যাবো, ওখানে কে থাকে? পরম পুরুষ থাকে। হ্যাঁ, ওখানে যে কী করবো? ও মালিক কী করব? ওনার সঙ্গে ওখানে যেয়ে ওনাকে গদি থেকে হটিয়ে ওখানে বসে যাব। এটা হবে? কী করতে হবে? ওনার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে থাকা মানে কি? তাই খুশি করতে হবে। কেউকে খুশি করতে হবে? তার সেবা করতে। তার সেবাটার নাম হচ্ছে ভক্তি। তাই আমরা ওখানে যাতে কী করব? সে ভক্তি করার জন্য কী করতে হবে? হ্যাঁ, এখান থেকে প্র্যাকটিস করতে হবে। ব্যাস, ওখানে যে কাজটা করতে হবে এখানে পাবে। এখন আমেরিকা যদি যান, যার আগে ইংরেজি ভাষা প্র্যাকটিস করবেন না? ওখানে তো কী কথা বলবো? না হলে এমন জায়গায় গেলাম, জলের পিপাসা হচ্ছে, জল বললেন, কেউ বললো না খেয়ে মরে যেতে হলো। এটা গল্প শুনেছিলাম। এক ছেলে বিদেশে গিয়েছে। ওখানে যে বিদেশে যে ইংরেজি ভাষা শিখেছে, এখানে বাংলা ভাষা ভুলে গেছে। বাড়িতে এসেছে, ছেলেটা এসে মরে গেল রাত্রেবেলা। তো গ্রামের লোক বলছে যে ও যে মরে গেল, কি হয়েছিল? তো বলছে, আমি তো বুঝতেই পারিনি। ও ওয়াটার 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 বলছে। তখন ও মা কান্না করে, কী বা দেশে গেলি বাবা, কী শিখে আলি? ওয়াটার ওয়াটার করে বাবা জীবন ছেড়ে দিলি। তাই আমরা যখন কোথাও যাই, সে সম্বন্ধে জানা উচিত। সে দেশের ভাষা কী, তাদের দেশের টাকা পয়সার নাম কী, রাস্তাঘাট কী, সব জানতে চাই। তাই এই ভগবান সম্বন্ধে করে ভগবান ধামে যাই, ভগবানের সম্বন্ধে জানতে হবে, তার সেবা করতে হবে। সেই সম্বন্ধে এখন থেকে আমাদের অভ্যাস করতে হবে। এখন কি করে যাওয়া যায়? যাওয়ার অনেক পরোক্ষ পন্থা আছে, প্রত্যক্ষ পন্থা আছে। সেই সম্বন্ধে কোন সময় মরলে যাওয়া যাবে, কোন সময় মরলে যাওয়া যাবে না, সে সম্বন্ধে সংক্ষিপ্ত বর্ণনা আছে। অনাবৃত্তি মানে আবৃত্তি নয়। মানে কি? গেলে আর আসতে হবে না। অনাবৃত্তি মানে যাওয়া আর আসা নয়। অনাবৃত্তি মানে যাওয়া আর আসা নয়, ঘোরা নয়, ঘোরা বন্ধ। অনাবৃত্তি মানে
অনাবৃত্তি ঘোরা বন্ধ। ঘোরা বন্ধ মানে আশা নয়। যে কালেতে অনাবৃত্তি যোগেরও সম্ভব, বলিতেছে শুনু তাহা ভারত ঋষভ। ব্রহ্মবিদ পুরুষ যে জ্যোতি শুভ দিনে, উত্তরায়ণ কালেতে করিলে প্রয়াণে। ব্রহ্মলাভ হয় তার অনাবৃত্তি গতি, কর্মীর জ্ঞানীর সেই সাধারণ মতি। যা তারা ইষ্টপূর্তি কর্মে রাত্রি কৃষ্ণপক্ষে, ধূম বা দক্ষিণায়ন চন্দ্রজ্যোতি লক্ষ্যে। মার্গ সেই আশ্রয়েতে পুনরাগমন, কর্মযোগী নাহি করে ব্রহ্ম নিরূপণ। অতএব দুই মার্গ শুক্ল কৃষ্ণ নাম, শাশ্বত যে দুই পথ হই বর্তমান। শুক্ল মার্গে যার গতি তার অনাবৃত্তি, কৃষ্ণ মার্গে যার গতি সে আবৃত্তি। কিন্তু পার্থ ভক্ত মোর দুই মার্গ জানি, মোহপ্রাপ্ত নাহি হয় ভক্তিযোগ মানি। অতএব হে অর্জুন মোরে নিত্য স্মর, ভক্তিযোগে যুক্ত হও কবু না পাশর। বোঝা গেল? ভক্ত জানে যে ভক্তিযোগ শ্রেষ্ঠ, তাই অন্য কিছু পন্থায় না যেয়ে ভক্তিযোগে যায়। শেষ শ্লোকে ভক্তিযোগের মাহাত্ম্য আর একটু বলা হচ্ছে। বেদাদি শাস্ত্রে যাহা যোগ্যতা দান তাহা, পুণ্যফল যাহা সে প্রদিষ্ট। সে যোগ যে অবলম্বে পায় তাহা অবিলম্বে সম্যক বুঝিয়া নিজ ইষ্ট। অষ্টমধ্যে শেষে কিসের মহিমা বর্ণনা করা হলো? ভক্তিযোগ। ষষ্ঠ অধ্যায় শেষে কী বর্ণনা করা হয়েছিল? ষষ্ঠ অধ্যায় অষ্টাঙ্গ যোগ। তারপরে অষ্টাঙ্গ যোগ শেষে কী বর্ণনা করা হয়েছিল? পুরো অষ্টাঙ্গ যোগ শেষে কী বর্ণনা করা হয়েছে? ভক্তিযোগ। তারপরে ভক্তি শুরু হয়েছে। সেই ভক্তির সপ্তম অধ্যায়ে আরও বিস্তারিত ব্যাখ্যা কী করে মৃত্যুর সময় সেই ভক্তি করব। এবং অষ্টম অধ্যায় শেষে আবার সেই চলছে ভক্তিযোগ। এবং নবম অধ্যায়ে এখন আসে তার পূর্ণ ভগবত ভক্তির পূর্ণ বিস্তার। সেই ভক্তিযোগটা কী? নবম অধ্যায় খুব সুন্দর অধ্যায়। এটা হলো রাজগুহ্য যোগ। রাজ মানে কি? রাজা মানে কি? সর্বশ্রেষ্ঠ। গুহ্য মানে কি? গোপন, সবচেয়ে গোপন জ্ঞান। তো রাজবিদ্যা রাজগুহ্য। ভগবত ভক্তিকে বলা হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ। গুহ্য মানে গোপন। কি গোপন? আমি শরীর নেই, আমি আত্মা। এটা গোপন জ্ঞান। কিন্তু আমার ভিতরে ভগবান আছেন, তাকে সেবা করতে হবে, এটা আরও গোপন জ্ঞান। এই জ্ঞানটাকে বলা হচ্ছে রাজগুহ্য, অর্থাৎ ভগবত ভক্তি। রাজগুহ্য যোগ মানে ভগবত ভক্তি। তখন এইটা বলার জন্য কৃষ্ণ বলছেন, এবার হে অর্জুন শোনো অসুয়ারোহিত, এই এক গুহ্যতম কহিত বহিত। এই জ্ঞানটা কে লাভ করতে পারে? অসুয়ারোহিত মানে দেশহীন। দেশহীন যারা দেশ করে তাদেরকে যত কিছু বলুন না কত উল্টা বুঝবে। জ্ঞান লাভ করতে হলে দেশ থেকে মুক্ত হতে হবে। আপনি কারো কাছে জ্ঞান লাভ করছেন, বিদ্বেষ ভাব থাকলে জ্ঞানটা আসবে না। দেশ রহিত হতে হবে। এই হয় জ্ঞান আর বিজ্ঞান সম্মত, জানিলে সে মুক্ত হয় সর্ব অশুভত। এখন কৃষ্ণ যে জ্ঞানটা দেবেন সপ্তম অধ্যায়ে বলছেন জ্ঞান বিজ্ঞান সহিতম, এখানে আবার সেই কথা বলছেন। তার মানে এখানে আরও বিস্তারিত। এটা জানলে সমস্ত অশুভ থেকে মুক্ত হবে। এখন এই 2 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। এই ভগবত ভক্তিটার মহিমা বলা হচ্ছে কি? রাজবিদ্যাই জ্ঞান রাজগুহ্য কহে, পবিত্র উত্তম তাহা সাধারণ নহে। এই ভক্তিটা হচ্ছে পবিত্র, অত্যন্ত পবিত্র, উত্তম, ছোটো মোটো জিনিস নয়। যাহার সাধনা হয় প্রত্যক্ষ অনুভব। এই ভক্তি করলে প্রত্যক্ষ বোঝা যায়। প্রত্যক্ষ বোঝা যায় মানে যেমন খেলে কতক্ষণ পরে বোঝা যায় আমি খেলাম, সঙ্গে সঙ্গে। হ্যাঁ, চাকরি বাকরি করলে অনেক দিন পর টাকা পয়সা বাজার ঘাট করা, খাবার তারপর আনন্দ পাওয়া যায়। কিন্তু ভগবত ভক্তির আনন্দটা সঙ্গে সঙ্গে। মন্দির গেলেন, খাওয়া দিল না, মন্দির নাচলেন, তা নাচার আনন্দ পেলেন কি না পেলেন? কতক্ষণ পর আনন্দ পেলেন? সঙ্গে সঙ্গে। ভগবত ভক্তির আনন্দ প্রত্যক্ষ অনুভব। আর সুসুখ যে ধর্ম হয় অব্যয় বৈভব। এটা কি? সুসুখ মানে করার সময় আনন্দ। করার সময় আনন্দ। যেমন চাকরি করতে যায়,
চাকরি করার সময় আনন্দ লাগে, বেতনটা নেওয়ার সময় আনন্দ লাগে, ভক্তি করার সময় আনন্দ লাগে। ভক্তি করার সময় কি? খাও, খাওয়াটাই তো ভক্তি, খাও, ওটাই আনন্দ। নাচো, নাচায় ভক্তি, নাচো। কীর্তন করো, ওটাই ভক্তি, নাচো, কীর্তন করো। তাই এখানে বলছে সুসুখ যে ধর্ম অব্যয় বৈভব। এর সুসুখ মানে হচ্ছে করার সময় আনন্দ, এমন নয় যে করার পরে। এই শ্লোকের তাৎপর্য আপনারা পড়বেন, প্রভুপাদ সবচেয়ে বড় তাৎপর্য এই শ্লোকে দিয়েছেন। ভগবদ্গীতা এত বড় তাৎপর্য কথা দেননি, এটা এত সুন্দর, প্রত্যেকটা শব্দকে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। কিন্তু যাদের শ্রদ্ধা নাই, মায়াপুর গেলে, ইস্কন মন্দির গেলে ভক্তি বা ভগবানকে পেতে হলে টাকা পয়সা লাগে। তারপরে সবাই পাচ্ছে কি? কেন পাচ্ছে না? শ্রদ্ধা নেই। ও, আমরা এদের মতো পাগল নই। হ্যাঁ, এরা পাগল লোক, এরা টাকা দিয়ে এসছে, এরা আমেরিকায় টাকা পাঠাচ্ছে। আমরা অত মূর্খ নাকি? এরা মূর্খ, এরা টাকা পয়সা দিচ্ছে আমেরিকা পাঠানোর জন্য। যাক, আমরা বুদ্ধিমান, আমরা যাবো না ওখানে টাকা পাঠাতে। কি বুদ্ধিমান! হ্যাঁ, যার সে শ্রদ্ধা নাই ওহে পরন্তপ, এই ধর্মবিজ্ঞানেতে বৃথা জপ তপ। সে আমাকে নাহি পায় জানিও নিশ্চয়, মৃত্যু সংসারের পথে নিরন্তর রয়। নিরন্তর রয় মানে কি? এই রাস্তাটা ছাড়বে না। ছাড়ানো মানে কি? মৃত্যু। এই রাস্তাটা ছাড়া মানে কি? এই রাস্তাটা ছাড়া মানে কি? ভগবত ধামে যাও। কিন্তু ঘোড়া রাস্তাটা ছাড়ে না, তার মানে কি? ঘুরতে থাকে। ছাড়লে কি হলো? ভগবত ধাম চলে গেল। কিন্তু সে না করে নিরন্তর থাকছে। অব্যক্ত যে নির্বিশেষ আমার এই রূপ, জগৎ ব্যাপিয়া থাকে অনির্দিষ্ট রূপ। আমাতে জগৎ সব, না আমি তাহাতে, পরিণাম হয় তাহা আমার শক্তিতে। এখন ভগবান সব জায়গায় যে আছেন, অব্যক্ত অপ্রকাশিতভাবে, সেটা বলার চেষ্টা করা হচ্ছে। এটা বোঝার চেষ্টা করুন। একটা কোম্পানির মালিক তার অব্যক্ত শক্তিতে কোম্পানির সব জায়গায় আছেন। কোথাও কোম্পানির কোনোটা কর্নারে কেউ ভুল করলে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাবে। তার মানে তার অব্যক্ত শক্তিতে সব জায়গায় আছেন। এই দেশেরে কোথাও একটা ভুল করুন, সরকারের লোক পুলিশ ধরে নিয়ে যাবে। তো সরকার সব জায়গায় অব্যক্ত শক্তিতে আছে। তো সেরকম ভগবানও তার অপ্রকাশিত শক্তিতে এই জগতে সর্বত্র আছেন। তো ভগবানকে এই তার অব্যক্ত শক্তির সাথে তার ব্যক্ত প্রকাশিত রূপ সম্পূর্ণ জানা উচিত। আমার শক্তিতে থাকে ভিন্ন আমাহতে, যোগই শুধু সেই মোর বুঝো ভালো মতে। ভর্তা সকল ভূতে নহি সে ভূতস্থ, ভূতভৃত নাম মোর ভূতাদি তটস্থ। সেটা এটার কঠিন বলছে। ভগবান বলছেন আমি সব জায়গায় আছি, আবার কোথাও নেই। সব কিছু আমার মধ্যে আছে, আমি সব জায়গায় আছি, কোথাও লিপ্ত নই। এটা কী করে হয়? সব জায়গায় আছে, কোথাও নেই। এটা উদাহরণ দিচ্ছে, সুন্দর একটা উদাহরণ। আকাশ, আকাশ আর যে বায়ু সেরূপ তুলনা, আকাশ পৃথক হতে বায়ুর চালনা। আকাশ সর্বত্র ব্যাপ্ত, বায়ু যথা থাকে তথা সর্বভূত স্থিত থাকে যে আমাতে। আকাশ আর বায়ু সব জায়গায় আছে, সেরকম ভগবান ওইভাবে সর্বত্র আছেন। প্রকৃতির লয় হলে বিশ্রাম আমাতে, কল্পারম্ভ হয় সৃষ্টি পুনঃ আমাহতে। যখন জগৎ ধ্বংস হয়, জগৎ সব আমার শরীরের মধ্যে বিশ্রাম নেয়। আবার যখন জগৎ সৃষ্টি কল্প শুরু হয়, আমার শরীর থেকে সৃষ্টি হয়। কিন্তু যখন ধ্বংস হয়ে যায়, আমি কিন্তু থাকি। প্রলয়ের পরে থাকি আমি সেই ঈশ্বর, সৃষ্ট অসৃষ্ট যাহা কিছু আমার কিঙ্কর। যা সৃষ্টি হয়েছে, যা সৃষ্টি হয়নি, আগে থেকে ছিল। অসৃষ্ট মানে কি? তার মানে কি? আগে থেকে ছিল। তো সৃষ্ট অসৃষ্ট যাহা কিছু সব কৃষ্ণের দাস। আমার প্রকৃতি দ্বারা সৃজি পুনঃ পুনঃ, প্রকৃতির বশে হয় যত ভূতগ্রাম। ভূতগ্রাম মানে, গ্রাম মানে বহুবচন, ভূতগ্রাম মানে যত ভূত।
সব জীব উপাদান সব। কিন্তু ধনঞ্জয় তুমি বুঝেবি নিশ্চয়, প্রকৃতির কার্যে কভু আমি লিপ্ত নয়। উদাসীন আমি সেই প্রকৃতির কার্যে, আসক্তি নাহি তো মোর প্রকৃতি বিধার্যে। সরকার যদি মদের লাইসেন্স দেয়, তার মানে কি সরকারের একটু মাঝে মাঝে খাওয়ার ইচ্ছা, একটা লাইসেন্স দিলে যাতে মাঝে মাঝে আমিও কিছু খাই, এই জন্য লাইসেন্স দেয়। হ্যাঁ, সরকার মদের লাইসেন্স কেন দেয়? যদি আমারও কোনো খাওয়ার দরকার হয় এক বোতল দিয়ে পাঠাবে না, এর জন্য নয়। হ্যাঁ, সরকার জেলখানা বানায়, ও যদি স্ত্রীর সঙ্গে কখনো ঝগড়া হয় জেলখানাতে থাকবো, এই জন্য বানায় না। তো ভগবানও এরকম যে জগৎ বানিয়েছেন, এর আসক্ত হয়ে বানাননি। কিন্তু ধনঞ্জয় তুমি বুঝিবে নিশ্চয়, প্রকৃতির কার্যে কবু আমি লিপ্ত নয়। উদাসীন আমি সেই প্রকৃতির কার্যে, আসক্তি নহে তো মোর প্রকৃতি বিধার্যে। কিন্তু প্রকৃতি আমার নির্দেশে করে। কীরকম? যেমন আমাদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবকে হাতে করছে না, কিন্তু সব কিছু তার ইচ্ছে অনুসারে হচ্ছে। আজকে আপনি প্রধানমন্ত্রী হয়ে যান, কালকে আপনার মধ্যে আপনার কথা মধ্যে সব চলবে, পরের দিন নড়ে যান, আপনার কথা কেউ শুনবে না। সেরকম ইঙ্গিত মাত্রে কাজ হচ্ছে। তো ভগবান ইঙ্গিত মাত্রে সব কাজ হচ্ছে। ইঙ্গিত মাত্র সে মোর জড় কার্য করে, জড়া কার্য করে, চরাচর যত কিছু প্রসবে সবারে। জগৎ পরিবর্তন হয় সেই সে কারণ, পুনঃ পুনঃ হয় যত জন্ম মরণ। আমার মনুষ্যকার বিগ্রহ দেখিয়া, মূঢ় লোক নাহি বুঝে অবজ্ঞা করিয়া। ভগবান বলছেন আমার মনুষ্যকার দেখে মনে করে আরে গৌরাঙ্গ তো শশী পিসির ছেলে, ও ভগবান হলো কোন দিন। আমি মহেশ্বরেই জগৎ সংসারে, আমার পরম ভাব কে বুঝিতে পারে। তারা সাধারণ মানুষ মনে করে অবজ্ঞা করে। আমাকে অবজ্ঞাতাই ব্যর্থ সব আশা, বিফল কর্মতার জ্ঞানেরও জিজ্ঞাসা। যাহার আসুরি ভাব রাক্ষস স্বভাব, ছাড়ে মোরে মানে শুধু প্রকৃতি বৈভব। প্রকৃতি মোহিনী মূর্তি তারে জারি মারে, মায়াময় মূর্তি বলে তাহার আমারে। বুঝে গেল? প্রকৃতি মোহিনী মূর্তি তারে জারি মারে মানে কি? প্রকৃতি মোহিনী মূর্তি তারে জারি মারে। মোহিনী মূর্তি কে? ভাগবত মোহিনী মূর্তি শুনেছেন? মোহিনী মূর্তি ভগবান কৃষ্ণ মোহিনীর ধারণ করেছিলেন। তো মায়া, এই মায়াও ভগবানের এরকম প্রকৃতি, তারে জারি মারে। জারি মানে কি? জলে পুড়িয়ে মেরে ফেলে। এই মায়া বিভিন্ন প্রকার কষ্ট দিয়ে শাস্তি দেয়, 3 প্রকার। সেই মায়া রূপটা কি? দুর্গা দেবী। তার হাতে কি আছে? ত্রিশূল। ত্রিশূল মানে কষ্ট, আধ্যাত্মিক, আদিভূত, আদিদৈবিক। হ্যাঁ, আমাদের দুর্গা দেবীকে আমাদের মা। আমরা এত সুন্দর ছেলে, মায়ের হাতে ত্রিশূল নিয়ে ঘুরতে হয়। শুধু মায়ের না, বাবার হাতেও আছে, শিবের হাতেও আছে। আমরা এত সুন্দর সন্তান, বাবা মাকে ত্রিশূল নিয়ে ঘুরতে হচ্ছে শাস্তি দেওয়ার জন্য। কি সুন্দর সন্তান! কিন্তু যারা মহাত্মা তারা কিন্তু এই মায়ার প্রভাব না। কিন্তু যারা যেবা মহাত্মা সে আরাধ্য প্রকৃতি, আশ্রয় লইয়া করে ভজনে সঙ্গতি। কিন্তু যারা ভগবানের সেবায় যুক্ত হয় তারা কিন্তু আর এই মায়ার থাকে না, তাদেরকে মহাত্মা বলা হচ্ছে, তাদের মহান আত্মা। কে ব্যক্তি সেরা? অনন্য মনেতে করে বিশুদ্ধ ভজন, সমস্ত ভূতের আদি আমাকে তখন। আসলে এত তাড়াতাড়ি বললে এগুলো বোঝা যাবে না, ধীরে ধীরে পড়তে হবে। খালি শেষ করার দিকে লক্ষ্য থাকলে বোঝা যাবে না। একটু ভালো ভালো মিষ্টি একবার গলার মধ্যে দিয়ে খাই। গলার মধ্যে দিয়ে কোনটা খাই? নিম পাতা। নিম পাতা গোলা করে যা জিভে টাচ না করে,
শরীরে যাক ভাই, জিভার দরকার নেই, ভেতরে যাক। আর মিষ্টিটা চাই না ভিতরে ঢুকুক, জিভ্বার মধ্যে যতক্ষণ থাকে থাকুক। চুইংগাম চাবাতে রস থাকে, রসটা শেষ হয়ে গেল, আরও কি থাকলে ভালো হতো। তাই এই গ্রন্থগুলো যে শেষ করতে এমনটা নয়, ভাবনা নেওয়া উচিত নয়। প্রভুপাত এই জন্য একটা শ্লোকের উপর ব্যাখ্যা করতে পারছে। তাই যারা মহাত্মা কী হবে, অনন্য মনেতে বিশুদ্ধ ভজন করবেন। কখন করবে সে? কখন করবে? সমস্ত ভূতের আদি আমার যখন জানবে সমস্ত জগৎ তিনি হচ্ছেন মালিক, তখন। যদি না জানে, আপনার ঘরে ইঁদুরটা আসে, বাহ তুমি জগতের মালিক, প্রণাম করবো আমরা কোনো দিন। কিন্তু যদি আমি ভাবি না, ভগবান কৃষ্ণ আমাকে কৃপা করার জন্য ইঁদুর রূপে এসেছেন, আসতে পারেন না, বরাহ রূপে এসেছেন, মৎস্য রূপে এসেছেন। যদি জানি ভগবান সেখানে মৎস্যরূপে যখন আবির্ভূত সত্যব্রত মনকে বলছেন আমি ভগবান, তখন তার পূজা করেছেন কি না করেছেন? তো যখন আমরা জানবো তিনি সমস্ত জগতের মালিক, তার পূজা করবে কি না করবে? কচ্ছপ রূপে যখন তিনি স্বয়ং ভগবান, তখন পূজা করেছেন। তো সেই রকম ভগবানকে তখনই পূজা করব সমস্ত ভূতের আদি যেমন ভগবান রূপে জানবে। তাই ভগবানকে ভগবান রূপে জানা খুব গুরুত্বপূর্ণ। তো কীভাবে ভজন করা উচিত? যখন জানবো যে কৃষ্ণ হচ্ছে ভগবান, তখন ভগবানের সেবা করব। কীরকম সেবা করব? কীরকম ভগবানের সেবা করব? 10 ঘন্টা অফিসে চাকরি করব, আর বাকি 14 ঘন্টা ভগবানের সেবা করব, তাই না? তাই না, যদি জানি ভগবানের সব কিছু মালিক, তো অফিসে যাওয়ার কী দরকার? কোনো রাজার সঙ্গে যদি কোনো মেয়ের চাকরি হয়, বিয়ে হয়, তখন কি মনে করবে না একটু অফিস থেকে চাকরি করে আসি, কেন স্বামী যদি খাওয়াতে না পারে কোনো দিন, চাকরি করে আসি। রাজার ছেলের সঙ্গে বিয়ে হওয়ার পরে সে চাকরি করতে দেবে কোম্পানিতে? কোনো দিনই যাবে না। তো কেউ যদি বুঝতে পারে কৃষ্ণ স্বয়ং ভগবান সরজগৎ চালনা করছেন, তার কৃষ্ণের সেবা ছাড়া অন্য সেবা করবে কেন? সে তখন কী করবে? 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা কাজ করবে? 25 ঘন্টা। লক্ষণ সে মহাত্মা হয় বিলক্ষণ, মহিমা আমার করে সতত কীর্তন। সে সবসময় ভগবানের মহিমা। শুদ্ধ ভক্তের লক্ষণ হচ্ছে সততং কীর্তনতম, সবসময় মহিমা করতে। আমার মহিমার জন্য সর্বকর্মে রত, সকল বিষয়ে যত হও দৃঢ়ব্রত। এটা করার জন্য আমাদের দৃঢ়ব্রত হতে হবে। ভক্তির যাজনার প্রণাম বিজ্ঞপ্তি, নিত্য সেবা উপাসনা আমাকেই প্রাপ্তি। এখন কেউ যদি সরাসরি ভগবানকে এভাবে পূজা নাও করতে চায়, 3টে ধারাবাহিক 3ভাবে স্টেপে ধীরে ধীরে যেতে পারেন। আমি পড়ে যাচ্ছি, আমি ব্যাখ্যা করবো না, পরে এটা পড়ে নেবেন। সরাসরি ভগবানের যে শতত কীর্তন যদি আমরা নাও করতে পারি, 24 ঘন্টা যে হরিনাম নাও করতে পারি, তারও হতাশ হওয়ার কিছু নেই, তারা ধীরে ধীরে যেতে পারে। যারা শুদ্ধ ভক্ত নয় কিন্তু মোরে ভজে, জ্ঞান যজ্ঞ করি তারা 3ভাবে মজে। অহংগ্রহ উপাসনা একত্ব সে নাম, পৃথকত্ব উপাসনা প্রতীক উপাসন, বিশ্বরূপ উপাসনা অনির্দিষ্ট রূপ, নিরাকার ভাব কিংবা ভাবে বহুরূপ। আমি সেই স্মার্তযজ্ঞে শ্রৌত বৈশ্যদেব, আমি সে সদামন্ত্র ঔষধ বিভেদ, আমি সে অগ্নিহোম ঘৃতাদি সামগ্রী, আমি পিতা আমি মাতা অথবা বিধাত্রী, আমি পিতামহ বেদ্য পবিত্র ওঙ্কার, আমি ঋক আমি সাম যজু কিম্বার, আমি গতি আমি ভর্তা মোরে সাক্ষী করো, আমি সে শরণ্যধাম প্রভব প্রলয়, আমি সে উৎপত্তি স্থিতি বীজব্যয়, আমি বৃষ্টি আমি মেঘ আমি মৃত্যুময়, আমি সে অমৃত তত্ত্ব শুনো হে অর্জুন, সৎ অসৎ যাহা কিছু আমি বিশ্বরূপ। এখন এই যে সরাসরি যদি ভক্তি না করে, কেউ পুণ্যকর্ম করে স্বর্গে যেতে চায়, কিন্তু স্বর্গ থেকে তাকে আবার আসতে হবে। কর্মকাণ্ড বেদত্রয় সাধনে যে পুণ্য হয়, সোমরস পানে পাপ ক্ষয়, যজ্ঞ মোর উপাসনা যেবা করে সে সাধনা, স্বর্গসুখ প্রার্থনা সে করে।
পুণ্যের ফলেতে সেই সুরেন্দ্র লোকেতে যায়, দিব্য সুখ ভোগ সেথা করে। বিশাল সে স্বর্গসুখ ভুলে যায় জড় দুঃখ, ক্রমে ক্রমে তার পুণ্য হারে। ত্রয়ী ধর্ম কর্মকাণ্ড পয়মুখ বিষভাণ্ড, অমৃত ভাবিয়া যে বা খায়। গতাগতি কামলাভ জন্মে জন্মে মহাতাপ, তার জন্ম অধঃপথে যায়। পয়মুখ বিষভাণ্ড বুঝতে পারলেন? পয়মুখ বিষভাণ্ড বিষের ভাণ্ড, কিন্তু মুখের মধ্যে লাগানো আছে একটু দুধ। পয় মানে দুধ, তো বিষের ভাণ্ড এর মধ্যে দুধ লাগানো আছে। আচ্ছা, দুধ খেলো কি? আমি যখন কলেজে ছিলাম, একজন লোক ঘি নিয়ে এসছে, এক বোতল ঘি। আমার দামটা মনে নেই, 20 টাকা না এক বোতল ঘি। উপরে মানে এত কম দামে নিয়ে নিলাম। তারপরে দেখার পরে দেখে ওটা ওই এইটুকু বোতলের উপরে ঘি ছিল, বাকিগুলো দাদা আছে। তো পয়মুখ বিষভাণ্ড, এই ভৌতিক জগতের এটা কি? পয়মুখ বিষভাণ্ড। এই ভৌতিক জগৎটা কীরকম? বিষের ভাণ্ড, কিন্তু মুখে একটু একটু দুধ লাগানো, বা খুব ভালো। কিন্তু দুধ মনে করি খাওয়ার পরে যেমন মাছকে যে ধরে, মাছ কী সুন্দর খাবার, কিন্তু খাবার মধ্যে একটা বড়শি কাঁটা লাগানো আছে। ও বুঝতে পারে না এটা কী খাওয়া, না ওটা ওটা কি কি বড়শি না কাঁটা বলে? বড়শি। ওটা খাওয়ানো, ওটা কি টোপ বড়শি, ওর মধ্যে কাঁটা আছে, কিন্তু মনে করছে যে কত সুন্দর খাওয়া। তো এই ভৌতিক জগতের অবস্থা ঠিক তাই, পয়মুখ বিষভাণ্ড। এভাবে ত্রৈধর্ম কর্মকাণ্ড পয়মুখ বিষভাণ্ড, অমৃত ভাবিয়া যে বা খায়। গতাগতি কামলাভ জন্মে জন্মে মহাতাপ, তার জন্ম অধঃপথে যায়। কিন্তু কিন্তু এর উল্টোটা কি? এটা কাদের সম্বন্ধে বলা হলো? যারা ধাপে 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 যেতে চায়। আগে শুদ্ধ ভক্তি সম্বন্ধে বলা হচ্ছিল, যারা করতে পারবে না তাদের ধাপ বলা হলো। এখন আবার কিন্তু বলে আবার তাদের শুদ্ধ ভক্তির কথা বলা হচ্ছে। কিন্তু যে অনন্যভাবে মোরে চিন্তা করে, একান্ত হইয়া শুধু আমাকে যে স্মরে, সেই নিত্যযুক্ত ভক্ত আমার সে প্রিয়। যে সুখ চাহে সেই হয় মোর দেও। হয় মোর দেও মানে কি? হয় মোর দেও মানে, হয় মোর দেও মানে আমি দিতে বাধ্য হই। হয় মোর দেও, গেও মানে কি? জানার যোগ্য। গেও মানে যেটা জানতে হবে। ধেয় মানে যেটা ধ্যান করতে হবে, অনুষ্ঠিতব্য, অনুসরণ করতে, মন্তব্য অবশ্যই মনে করতে হবে। ধেয় ধ্যান করতে হবে, গেও জানতে হবে, দেও দিতেই হবে। যে সুখ চাহে সেই হয় মোর দেও। এইরকম যে শুদ্ধ ভক্ত, যে সুখ চাবে আমাকে দিতেই হবে, আমি বাধ্য দিতে। আমি তার যোগক্ষেম বহি লই যাই, আমি বিনা অন্য তার কোনো চিন্তা নাই। যোগক্ষেম মানে কি? দুটো শব্দ, যোগক্ষেম। যোগ মানে যুক্ত করা, মানে কি? যেটা আমার ছিল না সেটা নিয়ে এসে দেওয়া, এটার নাম। যেটা ছিল না সেটা দিয়ে এসে, কে দেয় এটা? ভগবান, সেটার নাম যোগ। তাহলে আরেকটা কি বাকি থাকলো? আমার যেটা আগে থেকে আছে ওটা থাকা উচিত কি না? হ্যাঁ, তো সেটা ওটার নাম ক্ষেম। ক্ষেম মানে যে আমার কাছে যেটা আছে সেটা রক্ষা করা, যেটা নাই সেটার নাম হচ্ছে যোগ। তো যোগক্ষেম মানে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, আর যেটা যে বস্তু আছে তার সংরক্ষণ। তো ভগবান, আমি তার যোগক্ষেম বহি লই যাই, আমা বিনা অন্য তার কোনো চিন্তা নাই। কিন্তু এত কিছু শোনার পরে ভগবানের সেবা না করে দেবতাদের পূজা করে। তোমরা কৃষ্ণের ভক্ত, আমরা কালীর ভক্ত। তোমরা কৃষ্ণ কীর্তন করো, আমরাও কালী কীর্তন করবো। প্রভুপাদ বলছেন, কোথায় পেয়েছো কালী কীর্তন? কালী কীর্তন কোনো শাস্ত্রে লেখা আছে? কৃষ্ণ কীর্তন লেখা আছে। কোথায় পেয়েছো কালী কীর্তন? হ্যাঁ, তোমরা যদি কৃষ্ণের ভক্ত কৃষ্ণ কীর্তন বানাচ্ছ, আমরা কালীর ভক্ত, আমরা কালী কীর্তন বানাবো। আরে ভাই, কালী পূজা কর, কিন্তু কালী কীর্তন কোথায় আছে শাস্ত্রে? পাঠা খাবার জন্য তুই কালী পূজা কর, કોઈ মানা নেই, শাস্ত্রে লেখা আছে, কিন্তু কালী কীর্তন কোথায় লেখা আছে?
ইতর দেবতা যে বা পূজা শ্রদ্ধা করি, সেও আমাকে পূজে বিধি ধর্ম ছাড়ি। সর্বযজ্ঞেশ্বর আমি প্রভু আর ভক্তা, সে কথা বুঝে না যারা নহে তত্ত্ববেত্তা। অতএব তত্ত্বজ্ঞান হইতে বিচ্যুত, প্রতীক উপাসনা সেই তাত্ত্বিক বিস্মৃত। এখন যারা দেবতা যারা পূজা করে তারা কোথায় যাবে? যে মেডিকেল কলেজে পড়বে সে ডাক্তার হবে, যে ইঞ্জিনিয়ারিং করবে সে ইঞ্জিনিয়ার হবে। এটা আবার বুঝতে করছেন কি? তো যে আপনি দিল্লির টিকিট কিনবেন দিল্লি যাবেন, ওই হাওড়া স্টেশনে আপনি বোম্বে টিকিট কিনে বোম্বে যাবেন। তো সেই রকম যে যায় পয়সা সেখানে যাবে। ইতর দেবতা যাজি যায়, যাজি মানে যোজনা করে, পূজা করে। যাজি মানে পূজা করে বা যোজনা করে। ইতর দেবতা যাজি যায় দেবলোকে, পিতৃলোক উপাসক যায় পিতৃলোকে। ভূত প্রেত উপাসক ভূত লোকে যায়, আমাকে ভজন করে আমাকেই পায়। আমার পূজন হয় সকলে সম্ভব, দরিদ্র হলেও নয় অপেক্ষা বৈভব। কৃষ্ণ বলছেন যার পূজা করবে তুমি সেখানে যাবে। এটা শুনে কী করা উচিত? না না, আপনার পূজা করা খুব কঠিন। আরে গাধা, আমার পূজা সবচেয়ে আরও সোজা। আমার পূজা করা, কালী পূজা করো, পাঠা কিনে বলে দিতে হবে। হরে কৃষ্ণ করলে পয়সা লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বাস, দরিদ্র হলেও অসুবিধা নেই। আচ্ছা, আমার তো কিছুই নেই, কিছুই দরকার নেই। পত্র পুষ্প ফল জল ভক্ত মোরে দেয়, ভক্তির কারণ সেই গ্রহণীয় হয়। যত্ন করি মোর ভক্ত যাহা কিছু দেয়, সন্তুষ্ট হইয়া লই ভক্তির প্রভায়। নিরপেক্ষ ভক্ত তুমি এমর নিশ্চয়, তোমার যে কার্যক্রম সব ভক্তি হয়। বাহ, খুব ভালো তো। ভগবানকে পত্র পুষ্প দেব আর আমি পিজা পাস্তা খাবো? ভগবান তো বলছেন পত্র পুষ্প দাও, পিজা পাস্তা বলেননি তো আমাকে, ছানার কথা বলেননি না। কৃষ্ণ বলছেন ঠিক আছে, ওরা গরিব লোকের জন্য বললাম, তোমার যদি বেশি কিছু দিয়ে খাও। ওরা যারা পারবে না আমি তাদের জন্য বললাম, তোমরা যদি পারবে তোমরা যা আমাকে। অতএব করো যাহা ভোগযোগ্য তপ, অর্পণ করো তুমি আমাকে সেসব। যেটা করবে সেটা আমাকে দিয়ে দাও। শুভাশুভ ফল যাহা হয় তাহা দ্বারা, তাহার বন্ধন হইতে মুক্ত তুমি সারা। সেই সে সন্ন্যাস যোগ করিতে জুয়ায়, তাহার ফলেতে লোক মোরে প্রাপ্ত হয়। আমি তো সকল ভূতে দেখি সমভাব, নহে কেহ প্রিয় মোর দেশ্য বা প্রভাব। কিন্তু যেই ভজে মোরে ভক্তিযুক্ত হই, সে আমাতে আমি তাতে আসক্ত যে রই। ভগবান বলতে দেখো, কেউ কেউ তোমার কমপ্লেন করতে পারো তুমি কাউকে কৃপা করছো কাউকে কৃপা করছো না, এটা আমার দোষ নয়। সূর্য যখন ওঠে কেউ সূর্যের আলো পায় কেউ পায় না, দোষটা কার? কার দোষটা? দোষটা কার? ওকে ঘরের মধ্যে থাকতে বলছে কে? গাধা, বাইরে আয়। সূর্যের কি দোষ? সূর্য তো উঠেছে, সূর্যের প্রকার না ঘরের মধ্যে থাকে। আমার ঘরের মধ্যে কেন সূর্য আসছে না বললে হবে? সাতটা ভেঙে দে, আসবে। ভগবানকে তো দিচ্ছিস কেন? ভগবান সবাই কী, আমি কৃপা নেব কি না সেটা আমার ওপর। ভগবান সবার প্রতি সমান। সূর্য চোরের শত্রু, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনারও চোর। সূর্য চোরের শত্রু, বরং চোর সূর্যের শত্রু। কে শত্রু বানালো? সূর্য চোরকে আমরা চোর শত্রু বানিয়েছি। চোর অন্ধকারের আশ্রয় নিয়েছে, যখন সূর্য থাকবে না তখন চুরি করব। তাহলে শত্রুটা বানালো কে? যখন সূর্য থাকবে যাবো না, তো শত্রুটা বানালো কে? তুই যখন থাকবি না তখনও চুরি করতে যাবো। এই বদমাস, তুই উঠলি কেন? আমার চুরি করার সময় শেষ হয়নি। শত্রুটা বানালো কে? তো সূর্যের কোনো দোষ নাই, সূর্য কাউকে সত্যি মূর্তি বানাচ্ছেন না, তো ভগবান কেন সত্যি মূর্তি বানাবেন? অনন্য যে ভক্ত যদি কভু দুরাচার, ভজন করে মোরে একনিষ্ঠতার, সে সাধু মন্তব্য হয় সম্যক ব্যবসিত, দোষ তার কিছু নয়, সে যে দৃঢ়ব্রত। এখন গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ভগবানের ভক্ত যদি কোনো পাপও করে
সেটা পাপ নয়, তাকে শাস্তি পেতে হবে না। ও, এটা তো হজম করা খুব কঠিন। ভগবানের ভক্ত, হ্যাঁ, কী বলে, সব দোষ মুক্ত। হ্যাঁ, সব দোষ মুক্ত। তা কেন, সেটা তাৎপর্য পড়ে নেবেন। একটা কথা বলা যেতে পারে, যদি কিছু দোষ করে থাকে সঙ্গে সঙ্গে সে মুক্ত হয়ে যায়। যেমন ভক্তিপথে এটা ভুল করেছি, কতদিন থাকে, সঙ্গে সঙ্গে না ওরা ভুলে আর করবো না। কিন্তু অভক্তরা সেটা করতে পারবে। এটা দেবতার অসুর মতো পার্থক্য। অসুর ভুল করে, দেবতাও ভুল করে, কিন্তু দেবতারা ভুল বুঝে আবার শুধরে যায়, কিন্তু অসুরে শুধরে না। তো কেউ যদি ভগবানের ভক্তি করতে অপরাধ করে ফেলে, অতি শীঘ্র যাবে সেই ভাব দুরাচার, ধর্ম ভাব হবে তার ভক্তিতে আমার। হে কোন্ত প্রতিজ্ঞায় শুনো আমার যে ভক্ত হয় নাশ নাহি তার। হে অর্জুন, প্রতিজ্ঞা আমি করছি, তুমি প্রতিজ্ঞা কর আমার হয়ে, আমার ভক্তের কোনো দিন নাশ হবে না। না, পাপী লোকগুলো আছে, ওদের কি হবে? ওদেরকে আপনি উদ্ধার করবেন? হ্যাঁ, সবাইকে। আমাকে আশ্রয় করি যে বা পাপজনী, ম্লেচ্ছাদি যবন কিংবা বেশ্যা মধ্যে গণি, কিংবা বৈশ্য শূদ্র যদি আমারও আশ্রয়, পাইবে বৈকুণ্ঠপতি জানিহ নিশ্চয়। যদি এরা যদি যায়, যারা পাপজনী, বেশ্যা, শূদ্র, বৈশ্য, এরাও ভগবানের চরণে আশ্রয় নিলে যদি বৈকুণ্ঠ গতি হয়, তাহলে যারা ভালো তাদের কী গতি হবে? কী গতি হবে? পুতনা যদি স্তনে বিষ মাখিয়ে নিয়ে আসার পরে যদি ভগবান তাকে যদি বৈকুণ্ঠ জগতে মায়ের স্থান দিতে পারে, যারা ভক্তি করবে, যারা মাখন খাওয়াবে, তাদের কী গতি হবে? হ্যাঁ, তাকে আমরা কৃষ্ণকে যে বিষ দিল, কৃষ্ণ ওখানে পাঠিয়ে দিল। আর কৃষ্ণকে যদি দুধ দেওয়া হয় ঘরে খাওয়ার জন্য, তো কোথায় দেবে? ভগবত ভক্তি কত শক্তিশালী। তাই এখানে বলা হচ্ছে, কৃষ্ণ বলছেন যদি এইরকম হয় তারাও বৈকুণ্ঠিত পাবে। কিন্তু যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় আর উন্নত, ব্রাহ্মণ ক্ষত্রিয় যারা, তাদের কি কথা, পুণ্যবান হয় তারা জানিবে সর্বথা। অতএব এ অনিত্য সংসারে আসিয়া, ভজন করহ মোরে নিশ্চিন্তে বসিয়া। কে ভজন করব? নিশ্চিন্তে বসে, নিশ্চিন্তে বসে। তার মানে কি, অন্য কোনো চিন্তা করতে হবে না। সেটা কি, মন মানা মদ ভক্ত মোর ভজন পূজন, আমাকে প্রণাম তুমি করো সর্বক্ষণ। মৎপর হয়ে তুমি নিজ কার্য করো, অবশ্য পাইবে মোরে জানো ইয়া করো। মন মানা মদ ভক্ত, সবসময় আমার ভক্ত হও। কৃষ্ণ কি বললেন? সবসময় আমার ভক্ত হও। কখন ভগবান ভক্ত হওয়া যায়? না, আগেটাই বলছে মন মানা। মন মানা মানে কি? মন মানা মানে কি? মন মানা, মন মানা শব্দটা ভাগ করলে কি হয়? হ্যাঁ, মন মানা শব্দটা, মন মানা শব্দ ভাগ করলে কি হয়? যে জানেন তিনি বলুন, মন মানা মানে কি? जो जानते हो वो तो। मन मन शब्द तो क्या है? मन मना शब्द संधि मत जग माना, मत माना। जिस तरह श्रीमत महाप्रभु, श्रीमान महाप्रभु, देखेছেন আপনি শব্দটা? শ্রীমৎ মহাপ্রভু, তো তটা কী হয়ে গেছে ওখানে? শ্রীমন মহাপ্রভু, তো তটা কী হয়ে গেছে? নয়। তো মন, মন মানা মানে কি? মত মানা। মত মানে কিছু মধ্যে আমার, তো মন মানা মানে আমার চিন্তা করো। মন মানা মানে কিছু, মন মানে আমার চিন্তা করো। কী করে ভগবানের চিন্তা করা যায় সবসময়? কার কথা চিন্তা করা যায়? যাকে ভালোবাসা যায়, মদ ভক্ত, পরে মদ ভক্ত। মন মানা কখন হওয়া যায়? যখন মদ ভক্ত। মদ ভক্ত কখন হওয়া যায়? কখন হওয়া যায়? কেউ আপনার ভক্ত আছে, কেউ ভালোবাসে, কখন? কাকে ভালোবাসেন আপনি? যে আপনাকে কিছু সেবা করেছে। তো ভজন পূজন মন মানা তখনই হবে যখন মদ ভক্ত হব, কৃষ্ণ ভক্ত হব। কখন ভক্ত হব? যদি ভগবানের পূজা করি। কি পূজা করব? কমপক্ষে প্রণামটা তো করো, বাস। কত সহজ, কঠিন কাজ ভগবানকে প্রণাম করা।
ভগবানকে ভগবান বলে স্বীকার করা কঠিন কাজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে এই শ্লোকের সারটা কি? নবম অধ্যায়ের শেষ শ্লোকের সারটা কি? এই শ্লোকটা এত গুরুত্বপূর্ণ। এটা নবম অধ্যায়ের শেষ মানে কি? দশম অধ্যায়ের শুরু মানে কি? ভগবদ্গীতার মাঝখানে 18 অধ্যায়ের মধ্যে নবম অধ্যায়ের শেষ শ্লোক মানে কি? একবার মাঝখানে কেন রেখেছেন? সবচেয়ে দামি বস্তু। আর এটা এত দামি বস্তু আমরা যাতে ভুলে না যাই, শেষে আর একবার এই শ্লোকটা বলেছেন গীতার শেষে। চিন্তা করুন এই শ্লোকটা কত গুরুত্বপূর্ণ। এখানে মাঝখানে একবার একেবারে শেষে আর একবার বলে দিলেন যাতে এটা ভুলে না দিই, অন্য শ্লোকের সঙ্গে একসঙ্গে ভুলে না যাই যেন। তাহলে এখানে আমাদের সারাংশ কী বলতে বলছে? মনমনা সবসময় কৃষ্ণের চিন্তা করো। কৃষ্ণের চিন্তা করার জন্যে মহৎভক্ত বাকিগুলো বলা হচ্ছে। আলটিমেটলি কী চাচ্ছেন? সবসময় ভগবানের চিন্তা করো। যে সংস্থায় শিক্ষা দেয় তার নাম কি? হ্যাঁ, কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তাই ইস্কনে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই মনমনা শিক্ষা দেওয়া হচ্ছে কী করে সবসময় কৃষ্ণের চিন্তা করা যায়। কী করে কৃষ্ণের চিন্তা করা যায় সবসময় বলুন দেখি? এখানে তো বললাম যে এটা করা যায়। যদি মানে এখানে একটা কালো বিন্দু দেওয়া আছে, এখন আপনার সবাই চোখ বন্ধ করে বা চোখ খুলে খালি চিন্তা করতে থাকুন, করা যাবে? হ্যাঁ, এর কালো একটা বিন্দু দেওয়া আছে, আর চিন্তা করি সারা রাত বসে বসে, চিন্তা করা যাবে? আর এখন সিনেমা চালু হয় না, বাড়ি যাব না প্রভু, একটু রাত্রির ব্যবস্থা করুন খাওয়াটা। তো কার সম্বন্ধে চিন্তা করা যায়? যার সম্বন্ধে আমরা অনেক জানি তার সম্বন্ধে জানা যায়। সেই জন্য কৃষ্ণ এত লীলা করেছেন, তার সম্বন্ধে জানার কোনো শেষ নেই। তাহলে এই যে শ্লোক, শেষ শ্লোকটা বলছে সবসময় ভগবানের কথা চিন্তা করো। চিন্তা করার জন্য কী করতে হবে? তাহলে পরের অধ্যায়ে প্রশ্নটা আসবে, হে কৃষ্ণ তোমাকে যে চিন্তা করব, কোন কোন বিষয়ে চিন্তা করব, কি কি রূপ? তখন ভগবান পরবর্তী তার বিভূতি যোগ বল, দেখো আমি এই, আমি এই, আমি সেই, আমি এই। যদি এই জিনিসগুলো জানা যায় তখন ভগবানকে চিন্তা করার অসুবিধা হবে। আর সেই জন্য পরবর্তী অধ্যায়টা হচ্ছে বিভূতি যোগ। বিভূতি মানে বৈভব, ঐশ্বর্য, সম্পদ। পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে, শুনবেন এটা আপনারা? হ্যাঁ, 6টা বেজে গেছে কিন্তু শোনার ইচ্ছা নেই মনে হচ্ছে। হরি বল, ঠিক আছে। এখন কীভাবে মনমনা হওয়া যায়? সেজন্য ভগবানের বিভূতি যোগ শুনতে হবে। ভগবান সম্বন্ধে যদি জানি, হ্যাঁ, আমার দাদুর বাড়িতে ঘোড়া ছিল, হাতি ছিল, বাঘ ছিল, অনেক কিছু জানি, তো ওর চিন্তা করা যাবে কি না যাবে? সেরকম ভগবান সম্বন্ধে যদি আমরা অনেক জানি, সেই জন্য অর্জুন জানতে, ভগবান আপনার এই বিভূতি বলুন, কী কীভাবে আপনাকে চিন্তন করব, কী কীভাবে কী কী রূপ আমি চিন্তা করব। সে বিষয়ে বলার আগে কেন বলার আগে এরকম একটা প্রশ্ন যে অর্জুন করবেন, সেই জন্য প্রশ্নটা করার আগে কিছু একটা ভূমিকা দিচ্ছেন, যাতে অর্জুন ওই রকম একটা প্রশ্ন করে যার জন্য তাকে বিভূতি যোগ বলা যায়। শ্রী ভগবান কহিলেন, আবার বলি যে শুনো পরম বচন, তোমার মঙ্গল হেতু কহি বিবরণ। আমার প্রভাব যেই কেহ নাই জানে, সুরগণ ঋষিগণ কত জনে জনে। কেউ জানে না, কিছু আমাকে কেউ জানে না। একবার ব্রহ্মা বলছিল, বাছুর টাছুর চুরি করার পরে যখন অপমানিত হয়েছে, আজ হাত জোর করে ক্ষমা চাই, কৃষ্ণ মাফ করা, আমি এখন বুঝতে পেরেছি আপনাকে, আমি বুঝতে পেরেছি আপনি কে। কি আজ পর্যন্ত কেউ বলেনি আমাকে জানে? তুমি কি বুঝছো, কি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছি, আপনাকে বোঝা সম্ভব নয়। সকলের আদি আমি দেব ঋষি যত, ভাবিয়া চিন্তিয়া তারা কে বুঝিবে কত।
যে মোরে অনাদি জানে লোকমহেশ্বর, সচ্চিদ আনন্দ শ্রেষ্ঠ অব্যয়জর। মর্তলোকে অসংমূঢ় যেই ব্যক্তি হয়, এই মাত্র জানি তার সর্বপাপ ক্ষয়। সূক্ষ্মার্থ নির্ণয়যোগ্য বুদ্ধি যাহা হয়, আত্ম যে অনাত্ম তাহা জ্ঞানের বিষয়। সত্যদম সমক্ষমা সুখ দুঃখ ভয়, অভয় ভব অভব আর অহিংসা যে হয়। সমতাদি তুষ্টি যশ অযশ বাদান, সকল ভূতের ভাব যাহা কিছু আন। আমি তার সৃষ্টিকর্তা পৃথক পৃথক, বুদ্ধিমান যে বা হয় বুঝয় নিছক। মরিচ্চাদি সপ্তঋষি চারি সনকাদি, চতুর্দশ মনুপূর্ব হিরণ্যগর্ভাদি। তাদের এ প্রজা সব যত লোকে আছে, আমা হতে জন্ম সব মানুষাদি পাছে। আমার স্বরূপ জ্ঞান শক্তি বা বিভূতি, সমস্ত ক্রিয়াদি যোগ শ্রেষ্ঠ সে ভকতি। এইসব তত্ত্ব যারা নিশ্চিত জানিল, ভক্তিযোগ সাধিবারে যোগ্য সে হইল। বুঝা গেল? মোটামুটি সংক্ষিপ্ত একটা বলে দিলেন। এইসব তত্ত্ব যারা নিশ্চিত জানিল, ভক্তিযোগ সাধিবারে যোগ্য সে হইল। ভক্তিযোগ করার জন্য এই জিনিসগুলো জানতে হবে। প্রথমে যেগুলি বলা হচ্ছে, এটা একটু বোঝা গেল না কী কী জিনিস বলল, আপনারা পড়ে নেবেন। এরপরে যে চারটি শ্লোক, এ খুব গুরুত্বপূর্ণ শ্লোক। এই 8, 9, 10, 11 এই চারটি শ্লোকে গীতার সার দেওয়া আছে। এই জন্য আচার্যরা এই চারটি শ্লোকে বলছে চতুর্শ্লোকী গীতা। তো সারটা কি? সমস্ত জ্ঞানের সার হচ্ছে তিনটি। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি। ফুটবল খেলার মাঠে ফুটবল খেলার দরকারটা কি? গোল প্রয়োজন। কখন গোল হবে? খেললে। খেলাটা অভিধেয়। খেলা কখন যাবে? যখন খেলোয়াড় রূপে আমি যোগ্য হব। তো খেলোয়াড় রূপে যোগ্য হতে হবে, প্রথম সম্বন্ধ। দ্বিতীয় হচ্ছে খেলতে হবে। তৃতীয় হচ্ছে গোল করতে হবে। চাকরি করে লক্ষ্যটা কি? পয়সা কখন পাবে? চাকরি করলে। চাকরি কখন পাবে? যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। তিনটে স্তর, প্রথমে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তারপর চাকরি, তারপর টাকা। অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে সম্বন্ধ, চাকরি মানে কাজ করা, তারপরে টাকা। সেগুলো জীবনের লক্ষ্য কি? কৃষ্ণপ্রেম। কখন পাবো? তাদের সেবা করতে হবে। কখন সেবা করব? যখন জানবো ভগবান কে, আমি কে। তো প্রথমটা সম্বন্ধ, তারপর তার হচ্ছে অভিধেয় বা পন্থা, শেষটা হচ্ছে প্রয়োজন। তো সম্বন্ধ কি? কৃষ্ণ। অভিধেয় কি? ভক্তি। প্রয়োজন কি? প্রেম। তো এই তিনটি জিনিস সমস্ত শাস্ত্রের সার হচ্ছে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। শাস্ত্রে যত কিছু লেখা আছে এই তিনটি কথাকেই প্রমাণ করার জন্য, আর অন্য কিছু নাই। শাস্ত্রে যেখানে দেখুন বোঝানোর চেষ্টা করছে সম্বন্ধ কী, বোঝানোর চেষ্টা করছে পন্থাকে কীভাবে কাজ হবে, আর একটা বোঝানোর চেষ্টা করছে জীবনের লক্ষ্যটা কোথায়। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই চারটি শ্লোকে সংক্ষিপ্ত সেটা বলা হচ্ছে। সম্বন্ধ কি? এই দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছি আমি, সব আমার। প্রাকৃত অপ্রাকৃত সব আমা হতে হয়, বুদ্ধিমান ব্যক্তি জানি আমাকে ভজয়। আমার যে ভাব তাহা ভক্তির লক্ষণ, অপণ্ডিত নাহি জানে পণ্ডিতগণ। আমার অনন্য ভক্ত মচ্চিত্ত মৎপ্রাণ, পরস্পর বুঝে পড়ে আনন্দে মগন। আমার সে কথা নিত্য বলিয়া শুনিয়া, তোষণ রমণ করে ভক্তিতে মজিয়া। প্রথম শ্লোকটা কী বলা হচ্ছে? সম্বন্ধ জানালে। ভগবান বলছে আমার থেকে সবাই সৃষ্টি, আমার সন্তান। এখানে কি বলছে? যে আমার সেবা করে, আমার আনন্দ মচ্চিত্ত মৎপ্রাণ, পরস্পর বুঝে আনন্দমগন। আমার সে কথা নিত্য বলিয়া শুনিয়া তোষণ রমণ করে ভক্তিতে মজে। এই ভক্তি করবে, তখন ভক্তি করে আনন্দ পায়। এখন সাথে
এই যে সাথে আনন্দ তোষণ রমণ সেটার সঙ্গে দেওয়া আছে, যেটা জীবনের লক্ষ্য। সেই নিত্যযুক্ত যারা ভজনে কুশল, প্রীতির সহিত তারা ধরে ভক্তিবল, আমি দেই ভক্তিযোগ তাদের অন্তরে, আমার পরম ধাম তারা লাভ করে। সেই সে অনন্য ভক্ত নহে তো অজ্ঞানী, আমি তার হৃদয়েতে জ্ঞান দিবানী। অন্ধকার তমনাশ করি সে অশনি, জ্ঞান দীপ জ্বালাইয়া করি তারে জ্ঞানী। আমি তার অজ্ঞান নাশ করি, হৃদয়ে জ্ঞান দীপ জ্বালিয়ে তার অজ্ঞান নাশ করি। এখন এটা যখন সার দিলেন, তখন অর্জুন তাকে শুনে এত বড় একটা সার কথা, অল্প কথা দিলেন। অর্জুন কৃতজ্ঞতা প্রকাশ করে, হে কৃষ্ণ, হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি কে। এখন এত কিছু গীতার যে উপদেশ, এখন এই কয়টি শ্লোকে অর্জুনের উপলব্ধি, অর্জুন বুঝতে পেরেছেন কৃষ্ণ কে। অর্জুন কৃষ্ণ কীভাবে বুঝলেন? পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম, তুমি কৃষ্ণ হও নিত্য এই মোর জ্ঞান। হে কৃষ্ণ, আপনি হচ্ছেন পরম ব্রহ্ম, আপনি হচ্ছেন পরম ধাম। পরম ব্রহ্ম মানে ব্রহ্ম, এই জগৎ চিন্ময় ব্রহ্ম, আর ভগবান পরম ব্রহ্ম। ধাম মানে আশ্রয়, সর্বশ্রেষ্ঠ আশ্রয় কৃষ্ণ। পবিত্র পরম, পরম পবিত্র হচ্ছে ভগবান। ঠিক যেমন সূর্য মলমূত্র পবিত্র করেও সূর্য অপবিত্র থাকে, শরীর অপবিত্র থাকে শুদ্ধ করেও পবিত্র থাকে। তো ভগবানের একটা শক্তি, সূর্য যদি এরকম হয়, তো ভগবান কেন পবিত্র থাকতে পারবেন না? তাকে বলা হচ্ছে পরম পবিত্র। শাশ্বত পুরুষ তুমি, অজ আদি বিভু, অপ্রাকৃত দেহ তব সকলের প্রভু। এই যে শব্দগুলি ব্যাখ্যা করে, শাশ্বত পুরুষ, আদি, অজ, বিভু, অপ্রাকৃত দেহ, সবার প্রভু, এই শব্দগুলিকে প্রভুপাদ তাৎপর্য সুন্দর ব্যাখ্যা করেছেন। এটা আমাদের ভালো করে পড়া উচিত তাৎপর্যটা। এখন কৃষ্ণ অর্জুন বলছেন, দেখুন কৃষ্ণ, এমন নয় তুমি আমার বন্ধু তাই তোমার আমি একটু প্রশংসা করছি। বন্ধু অনেক সময় বন্ধুর প্রশংসা করে, কিন্তু আমার এই প্রশংসাটা সেরকম নয়। আমি যে কথাটা বলছি, এরকম কথা আগে অনেক অনেক মুনি ঋষি সবাই এই কথাটা স্বীকার করেছেন, আর আপনিও আজকে আমার সামনে সেই কথাগুলো বলছেন। দেবর্ষি নারদার যত ঋষি আছে, অসিত দেবলব্যাস সেই গাহিয়া আছে। তোমার এই শ্রীমূর্তি ওহে ভগবান, না জানে দেবতা কিংবা যারা দানবান, দানবান যারা। তাই হে কৃষ্ণ, আপনি যে কথাগুলো বলছেন আমি সম্পূর্ণ 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য বলে স্বীকার করছি। কেউ যদি ছাত্র শিক্ষককে এরকম বলে, শিক্ষক কেমন লাগে? ভালো লাগবে না? এবং মাঝে মাঝে হাঁও বলা উচিত, নাহলে কী বুঝবো? এখন মানে আমি কী করে বুঝবো যে আপনার ক্লাস শুনতে চান? যদি যদি বলে আরে কে মহারাজ ভুলে গেছে নাকি 6টার সময় ক্লাস পর্যন্ত, এখন বলতে হবে নাকি? এখন আপনাদের এরপরে যে শোনার ইচ্ছা আছে কী করে বোঝা যাবে? তো সেই রকম এখানে কৃষ্ণ লেকচার দিচ্ছেন, অর্জুনের শোনার ইচ্ছা আছে কি না আছে, বুঝলো কি না বুঝলো। অর্জুন সেটা বলছেন, হে কেশব তোমার এই গীতবাণী যত, সর্বসত্য মানি আমি সেবেদ সম্মত। তোমার মহিমা তুমি জানো ভালো মতে, অনন্ত পারে না গাহিতে অনন্ত জিহ্বাতে। আপনি যে আপনার সম্বন্ধে বললেন, এই সম্বন্ধে আর অন্য কেউ বলতে পারবে না। এমনকি আপনার অবতার অনন্তদেব অনন্তকাল ধরে অনন্ত জিহ্বাতে বললেও শেষ হবে না। তাই আপনি যেটা বলছেন, আপনি কৃপা করে স্বয়ং আপনি আমাকে বলছেন, আমি ধন্যবাদ, আমি ধন্য, আপনাকে ধন্যবাদ। হে পুরুষোত্তম, তুমি জানো তোমাকে, ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপথে। তোমার বিভূতি যোগ দিব্য সে অশেষ, যদি কৃপা করি বলো বিস্তারী বিশেষ। এটার একটা জিনিস, কারা কারা বাইরে পড়াশোনা করেছে বা করেছে বা করছেন, হাত উঠেন দেখে। বাইরে কারা কারা পড়াশোনা করেছে, একটু লম্বা করে হাত উঠুন। বাড়িতে টাকা পয়সা পাঠাতো, স্কুলে টাকা পয়সা পাঠাতো বাবা? কি চিঠি কি লিখতে হতো?
চিঠিতে কী লিখতে হতো টাকা পাঠানোর জন্য? বাবা টাকা পাঠিয়ে প্রণাম নেবেন, হ্যাঁ তাই না? কী লিখতে হয়? বাবা প্রণাম নিয়েছেন, তোমার শরীর ভালো আছে তো, খাওয়া দাওয়া ঠিক করছে তো? হ্যাঁ আজকাল একটু ধ্যান দিও, ঠান্ডা খুব পড়েছে, কারণ অনেকে সর্দি টর্দি হচ্ছে। হ্যাঁ শরীরে ধ্যান টান দিও। আমার পড়াশোনা ভালো হচ্ছে, তোমার কথা সবসময় মনে পড়ে। এ মাসে একটু খরচা বেশি হচ্ছে, কলেজে একটা ফাংশন চলছে, ছেলেরা পিকনিকে যাবে, সবারই 200 টাকা করে এক্সট্রা ধরেছে। তো তুমি যদি এবার 1000 টাকা এক্সট্রা পাঠাও তাহলে আমার বন্ধুদের সঙ্গে পিকনিকে যেতে পারো। না সরাসরি যদি বলে তাহলে কীরকম হবে? সেই রকম অর্জুন শুনতে যাচ্ছে ভগবানের কাছে আরও বিস্তারিত, সেই জন্য তিনি বলছেন বিস্তারিত আপনি বলুন, আরও আমি শুনতে চাই। হে পুরুষোত্তম, তুমি জানো তোমাকে ভূত ভবন ভূতেশ দেব জগৎপতি, তোমার বিভূতি যোগ দিব্য সে অশেষ, যদি কৃপা করি বলো বিস্তারি বিশেষ। আপনি যদি কৃপা করে আপনার বিস্তারি যদি বলেন, যে বিভূতি বলে ভুবন চতুর্দশ, বেপিয়ে রয়েছে তুমি সর্বত্র সেযশ, কীভাবে করিয়া চিন্তা তোমার মহিমা, হে যোগী তোমাকে জানি তাহা সে কহিবা। কী সুন্দর প্রশ্ন। আরে কৃষ্ণ, আপনি কিভাবে আপনার চিন্তা করব, হ্যাঁ সেটা আপনি বলুন। কোন কোন আপনার ঐশ্বর্য আছে, কোন ঐশ্বর্যের চিন্তা করব যাতে আপনি ভক্ত হতে পারেন। কিভাবে বুঝিব আমি তোমার সে বৈভব, কৃপা করি তুমি মোরে কহ সে ভাব। আপনার ঐশ্বর্য বলুন, কিভাবে উপলব্ধি করব সেটাও বলুন। হে জনার্দন, তোমার যোগ বা বিভূতি বিস্তার শুনিতে মন হয়েছে সে অতি, পুনঃ পুনঃ বল যদি তবু তৃপ্ত নয়, অমৃত তোমার কথা মৃতত্ব না ক্ষয়। এটা আর একটা সুন্দর জিনিস, কারো কাছে শোনার জন্য কীভাবে উপস্থাপনা করতে হয়। অর্জুন শোনার জন্য কী সুন্দর উপস্থাপনা করছেন, যে আমি বিস্তার শুনতে যাই, পুনঃ পুনঃ যদি বলো তবু আমি তৃপ্ত হব না। হ্যাঁ অমৃত তোমার কথা মৃতত্ব না ক্ষয়। এখন কৃষ্ণ উপদেশ বলা শুরু করবেন। আপনারা শোনার জন্য তৈরি আছেন? শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন বলি শুনো বিভূতি আমার, যাহার নাহি অন্ত অনন্ত অপার, প্রধানত বলি কিছু শুনে মন দিয়া, কুরু শ্রেষ্ঠ নিজ শ্রেষ্ঠ বুঝো সে শুনিয়া। আমার তো অনন্ত সব বলতে পারবো না, তবে কিছু কিছু বলছি শোনো। সর্বভূত আশ্রয় এসে আমি গুরাকেশ, আমি আদি আমি মধ্য আমি সেই শেষ, আদিত্যগণের বিষ্ণু জ্যোতিষেষে সূর্য, মরিচি মরুদ্গণে শশী তারাচর্য। চর্য মানে বহু বচন, তারাসমূহ। এখন এরপরে প্রভুপাদ বিশেষ করে তাৎপর্য দেননি। প্রভুপাদ বেশ কিছু ভগবানের এখানে নাম দিয়েছেন, ভগবান বলছেন কার মধ্যে তিনি কি, যাতে এইভাবে জেনে ভগবানের আমরা মহিমা জানি। তো আমি আর ব্যাখ্যা করছি না, আমি শুধু পড়ে যাই, আপনারও সাথে সাথে আপনার বই বা স্ক্রিন দেখে পড়ুন ভগবানের কী কী ঐশ্বর্য আছে। বেদের মধ্যে সামবেদ, দেবগণে ইন্দ্র, ইন্দ্রিয়গণের মন চেতনার কেন্দ্র, রুদ্রের মধ্যে শিব, যক্ষের কুবের, পাবক সে বসু মধ্যে পর্বতে সুমের। আবার বলছি, যদি কোনো শব্দ কঠিন লাগে আপনার শব্দার্থ দেখবেন ওর মধ্যে অর্থটা আছে, কঠিন কিছু নাই। পুরোহিতগণ মধ্যে হই বৃহস্পতি, সেনানীর মধ্যে স্কন্দ সাগর জলেতি, মহর্ষিগণের মধ্যে ভৃগ আমি হই, ওঙ্কার প্রণব আমি একাক্ষর সেই, যজ্ঞ যত হয় তার মধ্যে আমি জপ, অচলতে হিমালয় স্থাবরে যে সব, সর্ববৃক্ষ মধ্যে হই অশ্বত্থ বিশাল, দেবর্ষির মধ্যে নাম নারদ আমার, গন্ধর্বের চিত্তরথ সিদ্ধের কপিল, মুনিগণের মধ্যে সে সর্বত জটিল, অশ্বদের মধ্যে হই উচ্চশ্রবণাম, সমুদ্র মন্থনে সে হয় মোর ধাম, গজেন্দ্রগণের মধ্যে ঐরাবত হই, সম্রাটগণের মধ্যে মনুষ্যতে সেই, অস্ত্রের মধ্যেতে বজ্র ধেনু কামধেনু,
উৎপত্তির কন্দর্প হই কামতনু, সর্বগণের মধ্যে তে আমি সে বাসুকি, অনন্ত সে নাগগণে বরুণ যাদসী, পিতৃদেব মধ্যে আমি হই সে অর্জমা, যমরাজ আমি সেই মধ্যেতে সংযমা। কিছু শব্দ যদি অর্থ না বোঝা যায় ভয় পাওয়ার কিছু নেই। যেমন অনন্ত সে নাগ মধ্যে বরুণ যাদসী, যাদস মানে জলচর প্রাণী, জলচর প্রাণীর মধ্যে এইভাবে বরুণদেব হচ্ছেন জলচর প্রাণীদের। তো এরকম যদি দু একটা শব্দ না বোঝেন দুঃখ পাওয়ার কিছু নেই, আমরা পণ্ডিত নই, সবাই বুঝতে পারবো, যতটা বোঝা যায় তাতেই লাভ। দৈত্যদের প্রহ্লাদ সে ভক্তির পিপাসী, বশীদের মধ্যে আমি কাল মহাবশী, মৃগদের মধ্যে সিংহ আমি হয়ে থাকি, পক্ষীদের মধ্যে আমি গরুর সে পক্ষী, বেগবান মধ্যে আমি হই সে পবন, শস্ত্রধারী মধ্যে সে আমি পরশুরাম, জলচর মধ্যে আমি হয়েছি মকর, জাহ্নবী আমার নাম মধ্যে নদীবর, যত সৃষ্ট বস্তু তার আদি মধ্য অন্ত, হে অর্জুন দেখো মোর ঐশ্বর্য অনন্ত, যত বিদ্যা হয় তার মধ্যে আত্মজ্ঞান, আমি সে সিদ্ধান্ত মধ্যে যতবাদিগণ, অক্ষরের মধ্যে আমি অকার সে হই, সমাসের দ্বন্দ্ব আমি কিন্তু দ্বন্দ্ব নই, স্রষ্টাগণে আমি ব্রহ্মা ধ্বংসে মহাকাল, রুদ্র নাম ধরি আমি সংহারি বিশাল। সমাসের দ্বন্দ্ব কথাটা কি বুঝলেন? সমাসের দ্বন্দ্ব ব্যাকরণে যারা জ্ঞান আছে, সমাস 6 প্রকার। দ্বন্দ্ব মানে যুক্ত করা হয়, জায়া ও পতি দম্পতি। তো দ্বন্দ্ব, দ্বন্দ্ব কথাটা শুনে ঝগড়া মনে হয়, কেউ আমি সমাসের দ্বন্দ্ব, ও ভগবান ঝগড়াঝাটি করে নাকি? তো সেই জন্য প্রভুপাদ এখানে একটু এক্সট্রা লাগছে, কিন্তু দ্বন্দ্ব নেই, ঝগড়া হলো দ্বন্দ্ব নেই। এরা গীতার শ্লোকে লেখা নেই, কিন্তু প্রভুপাদ দিয়েছেন, যেহেতু বাংলাতে আমরা দ্বন্দ্ব সমাস জানি, দ্বন্দ্ব কথার একটা ঝগড়াঝাটি আছে, তাই প্রভুপাদ একটু তাৎপর্য দিলেন, আমি সমাসের দ্বন্দ্ব, এই ঝগড়াঝাটি আর দ্বন্দ্ব নেই। হরণের মধ্যে আমি মৃত্যু সর্বহার, ভবিষ্য যে হয় আমি উদ্ভব আকর, নারীদের মধ্যে আমি শ্রীবাণী স্মৃতি, কীর্তিমেধা ক্ষমা মূর্তি অথবা সে ধৃতি, সামবেদ মধ্যে আমি বৃহৎ শেষাম, ছন্দ যত তার মধ্যে গায়ত্রী সে নাম, মাসগণে আমি হইস অগ্রহণ, বসন্ত নাম মোর মধ্যে ঋতুগণ, বঞ্চনার মধ্যে আমি হই দ্রুত ক্রীড়া, তেজস্বীগণের মধ্যে আমি তেজবীরা, উদ্যমের মধ্যে হই আমি সে বিজয়, তার মধ্যে শ্রেষ্ঠ আমি হই ব্যবসায়, বলবান মধ্যে আমি হয়ে থাকি বল, আমার বিভূতি এই বুঝো সকল, বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব হই, পাণ্ডবের মধ্যে আমি জানো ধনঞ্জয়, মণিদের মধ্যে ব্যাস কবি শুক্রাচার্য, সকলের মধ্যে শ্রেষ্ঠ আমি সেই আর্য, শাসনকর্তার সেই আমি হই দণ্ড, ন্যায়াধীশগণ মধ্যে আমি সেই ন্যায্য, গুপ্ত যে বিষয় হয় তার মধ্যে মৌন, জ্ঞানীদের আমি জ্ঞান আর সব গৌণ, সর্বভূত প্রবাহ বীজ আমি সে অর্জুন, আমি বিনা চরাচর সকল অগুণ, আমার বিভূতি দিব্য নাহি তার অন্ত, সংক্ষেপে বলিনু সব শুনো হে তপন্ত। তপন্ত মানে অর্জুন পরন্তপ, যে অন্য শত্রুকে কষ্ট দিতে পারে তাকে তপন্ত, অর্জুনের নাম। এখন শেষের দুটি শ্লোকে তুমি, অর্জুন অনেক তো বললাম, তোমার সময় আছে তো শোনার? আমি সেরকম বলতে পারি, সারা রাত আমি পড়তে পারি, আমার তো কোনো কাজ নেই, কিন্তু আপনাদের তো আপনারা শুনতে পারবেন না। এটা কৃষ্ণ বলতে যাচ্ছে না, না তোমারও সময় নেই আমারও সময় নেই, এখানে শেষ করি। যেখানে বিভূতি সত্তা ঐশ্বর্যাদি বল, সেসব আমার কৃপা জানিবে সকল। এত এক এক করে নাম আমি সব বলতে পারবো না, আমারও জানা নেই কোথায় কোথায় আমার শক্তি পড়ে আছে। যেখানে তুমি বিভূতি সত্তা ঐশ্বর্য যা দেখবে সেটা মনে করবে না আমার শক্তি, আমার তেজাংশ দ্বারা হয় সে সম্ভব, সেখানে আমার সত্তা করু অনুভব। যেখানে যে অবস্থায় যদি ঐশ্বর্য বিভূতি শক্তি সম্পন্ন যা কিছু দেখবে শ্রেষ্ঠ,
ওটা বুঝে নিও ওটা আমার অংশ। আলাদা করে সব নাম বলা সম্ভব নয়। অর্জুন, আরও এক কথায় বলে দিচ্ছি, তুমি যদি পুরো চ্যাপ্টারটা ভুলেও যাও, একটা শব্দ মনে রাখো, তাতে কাজ চলবে। সেটা কি? অধিক কি বলি অর্জুন, সংক্ষেপে শুনো। আমিষে প্রবিষ্ট হই সর্বশক্তিগুণ, জগতে সর্বত্র থাকি আমার একাংশে, সত্যবৎ জড়মায়া তাই সে প্রকাশে। ঠিক আছে অর্জুন, যত লেকচার দিলাম তুমি ভুললে অসুবিধা নেই, শুধু একটা জিনিস মনে রাখো, এই দুনিয়াতে যা দেখছো, যা দেখবে, যা কিছু, সেটা আমার শক্তির একটা নগণ্য অংশ। তাহলে এখন বোঝার চেষ্টা করো আমিটা কি। ঠিক আছে? ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। হরে কৃষ্ণ। তো আমরা 5-5-10টা অধ্যায় শেষ করলাম। তো কালকে আমরা 8টা অধ্যায় শেষ করবো আশা করি। দেখা যাক, একটু সময় নিয়ে আসুন, একটু লম্বা করে নিন। দেখা যাক কালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর থেকে স্পিড করলে সেটা হবে না। দেখা যাক, যদি একদিন বাড়ানো যায়, কারা কারা আসতে পারবেন? হ্যাঁ, হরিবল বলে অনেকের হাত উঠেনি, তারপরে আসতে, তাহলে কালকে শেষ করতে হবে। ঠিক আছে, কালকে ভোট নেবো। কালকে জন্য যারা যদি পরের দিন আসতে চায়, তাহলে কালকে 2 দিন করে দেবো, আর যদি না আসতে পারে কালকে শেষ করে দেবো। হরে কৃষ্ণ। এর কীর্তন করে শেষ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna